বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি মুচমুচে পুলি পিঠার একটা রেসিপি শেয়ার করব। এই মুচমুচে পুলির জন্য আমি এই কাপের সাহায্যে 2 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। হাফ চামচ পরিমাণ লবণ দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এইভাবে যখন মুটি মারা যাবে তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে তেলের পরিমাণটা। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। বিশ মিনিট রেস্টে রাখবো। টাইমটা কিন্তু রেস্টে রাখা ধরা বাঁধা নাই, যার থেকে যতটুকু সময় মেখে রাখলাম তারপরে আবার যখন কাজ করব কতক্ষণও করব করে নিতে পারে। তবে একটু 10 থেকে 15 মিনিট হলে মিনিমাম, তাহলে খামিটা একটু সেট হয়। এই তো এবার আমি জাল পুলির জন্য ডোটা থেকে আমি লিচি কেটে নিব। প্রথমে আমার থেকে পুরের জন্য একটু শীট তৈরি করতে হবে। আমি 3টা গুল্লা করে শীট করে আমি মুচমুচেটা পুরের সাথে অ্যাড করে দিব। অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এগুলো এমনিতে আমার কেটে ফেলতে হবে, ছোটো ছোটো টুকরা করে নিতে হবে। এই তো আমি ফ্রাই প্যানটা বসাই দিয়েছি। এবার রুটিটাকে একটু ছেঁকে নিচ্ছি। গরম গরম থাকতে আলাদা করে নিতে হবে। এই তো ছুরির সাহায্যে আমি এগুলাকে একটু ছোট টুকরো করে দিচ্ছি। এলোমেলো করে কেটে নিলে হয়ে যায়। এটা শেপের কোনো প্রয়োজন নাই। এগুলো আমি তেলের মধ্যে ভেজে ফেলবো সবগুলা। এই তো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এই তো আমি পুরের জন্য মুচমুচেগুলা করে নিলাম। ওটা রেডি করে নিয়েছি। এই চিকেন পুর, সবজির পুর, চিকেনের 2টা, সবজির একটা, 3টা রেসিপি আমার দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিওটা বেশি বড় হয়ে যায়, নাস্তা কাটতে গেলে বিশ্রী হয়ে যায়, সুন্দর ইয়াটা থাকে না। আর আজকে আপনাদের সাথে একটু মুচমুচেরটা আমি শেয়ার করার জন্য আমি আর এই রেসিপিটা দেখাই নাই পুরেরটা। এটা আমি ফ্রোজন করে রাখবো। আমি এখান থেকে অল্প এটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি একটু আজকে গাজর ছিল না, আলু আর চিকেন দিয়েছি, বুকের মাংস একটা দিয়ে করে নিলাম। অর্ধেক দিয়ে আজকে করছি, আর অর্ধেক আমি ফ্রোজন করে রেখে দিব। কিন্তু মুচমুচেরটা একটু টাটকা করতে হয়, সেটা মিক্স করে রাখলে কিন্তু ইয়াটা নষ্ট হয়ে যাবে, পুরটা স্বাদ অন্যরকম হয়ে যাবে। আমি বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। খুব সুন্দর করে আমি আরেকটা রেসিপি করতে পারবো এই পুর দিয়ে, আবার নিজেরা নাস্তা খেয়ে নিতে পারবো। এতে আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি। আমি একটা ঢাকনার সাহায্যে এখান থেকে কয়েকটা করে নিব। আমি কয়েকটা ছোট ছোট লিচি করে নিয়ে করে দিচ্ছি। আর কোনো কাটা দিয়ে কাটছি না, বেশি ছোট হয়ে যাচ্ছে।
এই জন্য একটা সাইজ করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি এভাবে। আর কাটাকাটি ঝামেলা করতে হবে না, একটু সাইড দিয়ে সাইডের অংশ বেঁচে যায় যে ওইটারও ঝামেলা নাই। আর পুলি সাইজটা একটু বড় হবে যেহেতু জাল পুলি, এতে আমি এভাবে করে ভাঁজ দিতে পারবো। এই সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটু পানি লাগিয়ে নিচ্ছি, চারিদিকে একটু পানি দিয়ে সিল করে দিব। এবার একটা কারে করে আমি সবগুলো পুলি বানিয়ে নিচ্ছি। জাল পুলিগুলো বেজে নিব। প্রথমে আমি যে ছোটো শেপ দিয়েছিলাম একটা ডাকনার সাহায্যে, সেটাই এর চেয়ে আমি একটা নিয়ম করে একটা মিডিয়াম সাইজের রুটি করে করে যেগুলো বানিয়েছি। এই তো আমি দুই সাইডে ব্রাউন কালার করে বেজে নিয়েছি। এই তো হয়ে গেল আমার মুচমুচে ঝালপুলি, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। এটা আমি যেটা একটু শেপ করেছি ওই সেটা ঢাকনা দিয়ে ছোট সাইজের, কতটা মুচমুচে হয়েছে। আর এগুলো করেছি হচ্ছে বড় সাইজ, যেটা ডাইরেক্ট আমি লুচির মতো পাতলা করে বেলে বানিয়ে নিয়েছি। আমার এই মুচমুচের ঝালপুলির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।